হ্যালো ইব্রান, আসসালামু আলাইকুম। আশা করি যেখানে আছেন সকলেই ভালো আছেন। ওপ্পো আজকেই বাংলাদেশের মার্কেটে তাদের নতুন একটি 5G ফোন অফিসিয়ালভাবে লঞ্চ করে দিয়েছে। এই ফোনটি হলো Oppo F21 Pro 5G। আজকের ভিডিওতে আমরা এই ফোনটি সম্পর্কে আপনাদের ফুল ডিটেল জানিয়ে দেব। এই ফোনটির দাম রাখা হয়েছে 37,990 টাকা, অর্থাৎ 38,000 টাকা। এই ফোনটি কি 38,000 টাকা বাজেটে আপনাকে ভ্যালু ফর মানি প্রোভাইড করছে কিনা, বা এই ফোনটি কি এই দামে আপনার আদৌ নেওয়া ঠিক হবে কিনা, এই সকল বিষয়ে ফুল ডিটেল জানাবো মূল ভিডিওতে। এই ফোনটির ভালো মন্দ সব দিক বিষয়ে আজকের ভিডিওতে আমরা ডিটেলস আলোচনা করব। তাই আপনি যদি এই ফোনটি কিনতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আপনাকে রিকোয়েস্ট করব এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন এই ফোনটিকে আপনার আদৌ নেওয়া ঠিক হবে কিনা। চলুন আর কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আমরা এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে কথা বলবো। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে গ্লাসের প্রোটেকশন এবং এই ফোনটির ব্যাক প্যানেল দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। আর এই ফোনটির সামনে দেওয়া হয়েছে একটি লেফট পাঞ্চল কাটিং সেলফি ক্যামেরা। এর নিচের দিকে দেওয়া হয়েছে ইউএসবি টাইপ সি এবং স্পিকার। তবে ভালো ব্যাপার হলো এখানে দেওয়া হয়েছে একটি 3.5mm হেডফোন জ্যাক। এই হেডফোন জ্যাকটি দেওয়ার কারণে গেমারদের জন্য একটু বেটার হবে, কেননা গেমিংয়ের সময় ফিজিক্যাল হেডফোন জ্যাক খুবই কার্যকারী। সো এই ফোনটি লুক ও ডিজাইন কিন্তু আমার কাছে ওভারঅল ভালো লেগেছে এবং এই ফোনটি অনেকটা স্লিম, তাই দেখতেও দুধনত লাগছে এবং হাতে নিলেও আপনি একটি প্রিমিয়াম ফিল পেয়ে যাবেন। এবার আসছে যাক এই ফোনটির ডিসপ্লেতে। এই ফোনটিতে ডিসপ্লের জন্য দেওয়া হয়েছে 6.43 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে। তবে দুঃখের বিষয় হলো এই ডিসপ্লেতে কোনো হায়ার রিফ্রেশ রেট দেওয়া হয়নি। আর এই ডিসপ্লেতে দেওয়া হয়েছে গ্লাসের প্রোটেকশন এবং এই ডিসপ্লেটির পিক ব্রাইটনেস হলো 600 নিট, যার ফলে আপনি ডিরেকশন লাইটও এই ডিসপ্লেতে ব্রাইটনেসের তেমন কোনো ঘাটতি পাবেন না আশা করছি। সো এই ফোনটির ডিসপ্লে সেকশন আমার কাছে ততটা ভালো লাগেনি, কেননা আমার কাছে মনে হয়েছে এখানে অ্যাটলিস্ট 90 হার্টজের রিফ্রেশ রেট দেওয়া উচিত ছিল, তাহলে গেমাররা আর একটু বেটার পারফরমেন্স পেতেন। এবার আসা যাক এই ফোনটির ক্যামেরা সেটআপে। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স হলো 64 মেগাপিক্সেলের, সাথে দেওয়া হয়েছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো আর 2 মেগাপিক্সেলের টিপ সেন্সর। এই ফোনটির ব্যাক সাইডে ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে মোটামুটি ভালোই ফটোগ্রাফি করতে পারবেন। তবে আমার কাছে মনে হচ্ছে এই ফোনটি যে দামে লঞ্চ করেছে এখানে ওপ্পো চাইলেই 108 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্সটি ব্যবহার করতে পারতো, তাহলে এই ফোনটির ক্যামেরা সেটআপ আরেকটু বেটার হতো। এখানে দেওয়া হচ্ছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়েও আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ভালোই সেলফি তুলতে পারবেন। এই ফোনটির পাওয়ারের কথা বলতে গেলে এখানে দেওয়া আছে স্ন্যাপড্রাগনের 695 5G প্রসেসরটি। এই প্রসেসরটি একটি 6 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপাল 9-এর মতো গেম হাই সেটিংসে স্মুথলি প্লে করতে পারবেন কোনো প্রকার ল্যাগিং ইস্যু ছাড়া, সাথে ভালো মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 12, এর ব্যাকএন্ডে দেওয়া হয়েছে কালারওয়েজ 12। এই ফোনটিতে সিকিউরিটির জন্য পেয়ে যাবেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর এই ফোনটিতে ব্যাটারির জন্য দেওয়া হয়েছে 4500 mAh-এর একটি ব্যাটারি, সাথে দেওয়া হয়েছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটির দুইটি কালার ভেরিয়েন্টে মার্কেটে পাওয়া যাবে, একটি হলো রেমবো, অন্যটি হলো কসমিক ব্ল্যাক। তবে এই ফোনটিতে ভালো ব্যাপার হলো এই ফোনটিতে থাকছে এক্সট্রা ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট, যার ফলে আপনি চাইলেই আপনার ইচ্ছামতো স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন। এবং এই ফোনটিতে দেওয়া হয়েছে LPDDR4X র্যাম, সাথে দেওয়া হয়েছে UFS 2.2 স্টোরেজ, যার ফলে এই ফোনটির র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টটি মোটামুটি ফাস্ট হতে যাচ্ছে। এই ফোনটির 8/128GB ভেরিয়েন্টটির দাম রাখা হচ্ছে 37,990 টাকা, এটা তো আগেই বলেছি। তবে এই ফোনটি বর্তমানে প্রিবুক চলছে, সেক্ষেত্রে আপনি যদি প্রিবুক করেন তাহলে আপনি 3099 টাকার একটি গিফট ব্যাগ পেয়ে যাবেন। এবারে জানিয়ে দেব এই ফোনটি যে দামে লঞ্চ হয়েছে এই দামে কি এই ফোনটি আদৌ আপনার নেওয়া ঠিক হবে কিনা, বা এই ফোনটির ভালো কোনো বিকল্প ফোন বর্তমান মার্কেটে আছে কিনা, থাকলে কি কি ফোন আছে। এই ফোনটি যে দামে লঞ্চ হয়েছে এই দামে এই ফোনটি আমার মনে হয় না নেওয়াটাই বেটার হবে, কারণ এই ফোনটির দাম অনেক ওভার প্রাইস রেখেছে ওপ্পো। তবে এই ফোনটির ভালো দুটি বিকল্প ফোন বর্তমান মার্কেটে অফিসিয়ালভাবে পাওয়া যাচ্ছে। একটি হলো OnePlus-এর OnePlus Nord CE2, অন্যটি হলো রিয়েলমি GT মাস্টার এডিশন। এই দুইটি ফোনের দাম এই ফোনটির থেকে অনেকটা কম, তারপরও সেই ফোনগুলো আপনাকে এর থেকে বেশি ভ্যালু ফর মানি প্রোভাইড করবে। তবে আপনি যদি ওপ্পোর ক্রেজি লাভার হয়ে থাকেন তাহলে এই ফোনটি নিতে পারেন। তবে আপনি যদি ভ্যালু ফর মানির ফোন চান তাহলে এই ফোনটির বিকল্প রিয়েলমি GT মাস্টার এডিশন বা OnePlus Nord CE2, এই দুটি ফোনের মধ্যে যে কোনো একটি ফোন নিতে পারেন। এই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।